হাজার হাজার বিঘা জমি জলাবদ্ধ। প্রায় 10 বছর ধরে আমন ধান চাষাবাদ করতে পারছেন না এখানকার কৃষকেরা। এখানে এমনও কৃষক আছে 10 কাঠায় 1 বিঘা 1.5 বিঘা জমি আবাদ করে। এই জমির উপরে তাদের পুরা পরিবার নির্ভরশীল। এই জমিগুলি তারা আবাদ করতে পারছেন না। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা লক্ষ্মীপুর এলাকার কৃষকেরা এখানকার যে জলাবদ্ধ হয়ে আছে পানিগুলো, এই পানিগুলো যে দিক দিয়ে নিষ্কাশন হচ্ছিল সেই নিষ্কাশনের রাস্তায় পুকুর খনন করে পানিগুলো বাধাগ্রস্ত হয়ে এরকম জমাট হয়ে আছে। প্রায় 10 বছর যাবৎ এখানে কৃষকেরা আমন ধান চাষাবাদ করতে পারেন না। এখানকার ভুক্তভোগী কৃষকেরা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পায়নি। এখানকার কৃষকদের একটাই দাবি, তাদের যেন এই পানিগুলো নিষ্কাশন হয় এবং তাদের সেই জমিগুলো তারা আবাদ করতে পারে এবং সোনালী ফসল কেটে ঘরে তুলতে পারেন, এমন প্রত্যাশা এখানকার কৃষকদের। বিস্তারিত দেখুন। আপনারা যেটা দেখতেছেন এখানে পানিবন্দী অবস্থায় পানি আছে আর কি। এই জমিগুলো প্রায় আর কি 1000 বিঘা জমি পার হয়ে যাবে। আমরা দীর্ঘদিন থেকে এখানে পানিবন্দী অবস্থায় আছি, আমরা কোনো ফসল এখানে নিতে পারি না এবং এলাকার মানুষ আমরা আর কি এমন অবস্থায় আর কি দুর্বিষহ জীবনযাপন করতেছি। আমরা জানি এইটুকু যে বাংলাদেশ হলো কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষি প্রধান একটা দেশে যদি আর কি এইরকম হাজার হাজার বিঘা জমি যদি আর কি আবাদবিহীন অবস্থায় থাকে, পতিত অবস্থায় পড়ে থাকে, তাহলে আমাদের এই দেশটা কৃষি প্রধান থাকে তো আর কি বিচ্ছিন্ন হয়ে যাবে আর কি। তাই মাননীয় প্রধান উপদেষ্টা যে সেচ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আছেন, আমরা আবেদন জানাচ্ছি এলাকাবাসীর পক্ষ থেকে যে আপনারা আমাদের এই বিষয়টা আর কি দেখেন। দরকার হলে আপনারা এখানে তদন্তে আসেন, আপনারা দেখেন আমাদের কথা মিথ্যা না সত্য আমরা কি বলতেছি আর কি। এখানকার কোনো আবাদ হচ্ছে না, আমরা আবাদ পাই না, এখানে ইরি ধান হয় না, তারপর আমন ধান হয় না। এটা ভাদ্র মাস চলতেছে, আবার শ্রাবণ মাস অলরেডি চলে গেছে আর কি, কিন্তু আমরা একটা গোজ এখানে আর কি লাগাতে পারিনি, আমরা জমি এখানে লাগাতে পারিনি। তাহলে একটা কৃষকের যে মূল পেশা কৃষি, এইটা থেকে যদি বঞ্চিত হয় এবং এখানে যদি আমরা আবাদ করতে না পারি, তাহলে আমাদের এই জমিতে কি হবে আর কি, আমরা জমিতে এখন আমরা কি করব। তাই এখন এখানে পাশে আর কি যেভাবে আমরা ছোট থেকে দেখে আসতেছি যে এখানে পানি আর কি নামতেছিল, বন্যার পানি যখন আসে 3 দিনের মাথায় পানি আর কি নামে যায়, কিন্তু এখানে আমাদের দক্ষিণ দিকে আর কি যারা যে সমস্ত আর কি খাস জমি রয়েছে এবং পানি নামার রাস্তা রয়েছে আর কি, সেখানে এখানকার যারা প্রভাবশালী লোক তারা আর কি সেটা দখল নিয়ে এবং কিভাবে আর কি জোর করে পানির প্রবাহকে বন্ধ করে দিয়ে পুকুর করে আর কি তারা দেশে আর কি ব্যবসা করতেছে। আর আমরা এখানে ভোগান্তি, আমরা কোনো জমি আবাদ করতে পারতেছি না, আমরা ফসল পাচ্ছি না বা পাচ্ছি না। তো এখন যদি আমরা কৃষক মানুষের জমি থেকে ফসল না পাই, তাহলে আমরা কি করে আর কি চলবো, আমরা তো আগে নিঃস্ব হয়ে গেছে আর কি। তাই আমার বিনীত অনুরোধ আর কি সেচ মন্ত্রণালয়ের প্রতি যে আপনারা দয়া করে আমাদের এখানে আসুন এবং দেখুন যে আমাদের এই জমিগুলো কতদিন আর কি অনাবাদী অবস্থায় পড়ে আছে, কিভাবে পড়ে আছে আর কি, এবং কিভাবে এটা পানিটা নামলে এবং পানিটা নামার ব্যবস্থা করলে বাংলাদেশ সরকার পারবে না এমন কোনো কাজ নাই। ওনারা ইচ্ছা করলে সবকিছু করতে পারবে, কিন্তু ওনারা করতেছেন না। তাই আমরা দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি, মেহরবানি করে আমাদের এই পানিটা আপনারা সরে দেন এবং এই জমিগুলো যাতে করে আর কি আমাদের আবাদ হয়, পূর্বে যেভাবে আবাদ হচ্ছিল এখনো যেভাবে আমরা আবাদ করতে পারি। এই 7 বছর যাবৎ ধরে আমরা এই জমিতে এক ফসলও সঠিকভাবে আবাদ করতে পারতেছি না পানির জন্য। আমি সরকার বাহাদুরের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে সরকার বাহাদুর খুব দ্রুততার সহিত আমার এই বক্তব্যকে মূল্যায়ন করে অত্র এলাকার পানিবন্দী জমিগুলোর পানির সুব্যবস্থা করে দেন। তাহলে আমরা অত্র এলাকার কৃষকেরা জীবন জীবিকার জন্য সরকারের প্রতি আকৃষ্ট থাকব। আমরা দীর্ঘদিন যাবৎ এই পানিটার নিষ্কাশনের জন্য বিভিন্ন জায়গায়, বিভিন্ন দপ্তরে, বিভিন্ন নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করে আর সুফল পাচ্ছি না। এই ভারী ভাগে যে খাস জমিগুলো আছে সেটা পুকুর বানিয়ে পানি আটক করে থুইছে, পানি নামে না, কোনো আবাদ কোনো হয় না। এই পুকুর গুলা যদি পানিটা জল ছাড়ে দেওয়া যায়, তাই এই জমিগুলা সম্পূর্ণ আবাদ হওয়া যায়। আমাদের এই এখানে জলবদ্ধতা হয়েছে, আগে খুব সুন্দরভাবে পানি নামে যেত, এখন আর পানি নামতেছে না। এখন বিভিন্ন পুকুর করে যে নদীতে পানিগুলো নামতো, এই পুকুর ব্রিজের মুখে পুকুর, সব জায়গায় পুকুর করে পানিগুলো আর নামতেছে না। আজকে আমার হাজার হাজার বিঘা জমি
আবাদ হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে এই জমির উপর নির্ভর করে আছে, উঁচা মাটি নাই, তারা আজকে আবাদ করতে পারছে না, ওরা সহায় সম্বলহীন হয়ে পড়ে আছে। তাই আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের দ্রুত এই পানি নিষ্কাশন যেভাবে ছিল আগের মতন সেটা করা যেতে হয়। আমি এখানকার একজন কৃষক। আমাদের এখানে প্রায় 500 একর জমি জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকে, 3 ফসলি জমি। আমাদের এখানে ছোটোখাটো একটা ক্যানেলের ব্যবস্থা করা হয় ইতিপূর্বে। সেই ক্যানেলে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকা, নিষ্কাশন না হওয়ার কারণে এখানে কোনো আমরা ফসল ঘরে তুলতে পারি না, পানির নিচে চলে যায়। এবং আমাদের দাবি যাতে করে পানিটা সহসায় নিষ্কাশনের ব্যবস্থা হয় এবং কৃষক ভাইয়েরা আমরা যাতে 3 ফসলি জমিটা 3টা ফসল আবাদ করে নিতে পারি, সেরকম একটা ব্যবস্থা করার দরকার।